ফুয়াদ ভাই, যে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা নাগরিক কমিটির যে নেতা বা নাহিদ ইসলাম, আসিফ, মাহফুজ আলম, এদের মতো যে স্ট্যাটাস, বক্তব্য, পাল্টা বক্তব্য, এই সবগুলোর মধ্য দিয়ে আসলে জাতির মধ্যে যে অনৈক্য সৃষ্টি হয়েছে, সেটাকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখছেন? যে এটা রাজনৈতিকভাবে আমাদের সুবিধা করবে, নাকি এটা আসলে আমাদের রাজনৈতিক অনৈক্য তৈরির ফলে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার পসিবিলিটি ধন্যবাদ। আমি রয়েছে? আসলে এগুলোর ভেতরে কোনো বড় কোনো সংকট দেখতে পাচ্ছি না। মানুষের ১৬ বছরের একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকার কারণে যেটা হয়, আপনার জনগণ একটা সিঙ্গুলার মতে অভ্যস্ত হয়ে যায় যে শেখ হাসিনা কি বলছে, আওয়ামী লীগ কি বলছে, গণভবন কি বলছে, কালো কোট পরা পেঙ্গুইনরা কি বলছে। এর বাইরে যে শত রঙে ফুটতে থাকা মত থাকতে পারে, এটাতে আমরা অভ্যস্ত ছিলাম না, আমরা ভুলে গেছি। তো এটাই আমাদের একটা ন্যাশনাল ট্রমা। যখন আমরা একটা বিষয়ে ৪-৫টা ১০টা মতামত দেখি, শুনি, সাডেনলি আমরা নার্ভাস হয়ে যাই, আমরা ট্রমাটাইজড হয়ে যাই যে কী ব্যাপার, এই মনে হয় বিএনপি জামাতের মধ্যে ভাঙন শুরু হইল, এই মনে হয় বিএনপি ছাত্ররা মুখোমুখি হয়ে গেল। আমি আসলে এটা একদমই এভাবে দেখি না। আমি দেখি যে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে 10টা রাজনৈতিক দল একই বিষয়ে 10 রকম মত দেবে, একটা রাজনৈতিক দলের 10 জন নেতা একই বিষয়ে 10 রকম মত দেবে, একটা রাজনৈতিক দলের একই নেতা 2 সপ্তাহ 6 সপ্তাহের ব্যবধানে একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিতে পারেন। কারণ সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হয়, নতুন এভিডেন্স আসে, নতুন যুক্তি আসে, বেটার আর্গুমেন্ট আমরা যারা ওপেন মাইন্ডেড পলিটিক্স করি আমরা মেনে নেই, পাওয়ারফুল আর্গুমেন্ট আমরা মেনে নেই। এইটা যৌক্তিক এখানে এই কারণে, কারণ এই ছাত্র উপদেষ্টারা একটা গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় ক্ষমতায় এসছে। ৭২-এর গণপরিষদের বাস্তবতা যেটা ছিল, আপনার নির্বাচন ছাড়াই তো গণপরিষদ হয়েছে, ৭০-এর নির্বাচন পাকিস্তানের সরকার গঠন করবার নির্বাচনের প্রেক্ষিতে হয়েছে। তাদের এটা বলতে আমি কোনো দোষের দেখি না, কারণ বাকি উপদেষ্টারা কিন্তু পলিটিক্যাল না, তারা মিছিল মিটিং থেকে আসেন নাই। কিন্তু এই ৩ জন উপদেষ্টা মিছিল মিটিং, লড়াই, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে এসেছেন। ওটা ছিল তাদের একটি পরিচয়, আর নতুন দায়িত্বে পর আরেকটি পরিচয় নিশ্চয়ই। এখন এইটা ফান্ডামেন্টালি কোনো জিনিসকে আনসেটেল করে কিনা আমি এখানে দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু প্রায়োরিটিজ আছে। এর থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে প্রফেসর ইউনূস কি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডাভোসে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে দেখলাম উনি শুরু থেকে যেভাবে বলেছেন ইলেকশন রোডম্যাপের ব্যাপারে, উনি কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি একই পজিশনে আছেন, কোনো পরিবর্তন হয়নি। ডাভোসে উনি বলেছেন যে ইট উইড অল ডিপেন্ড যে পলিটিক্যাল পার্টিসগুলো কি চায়, তারা কি খুব ছোট দাগে অল্প কিছু কাজ করে নির্বাচনে যেতে চায়, না তারা মোটা দাগে আরও বেশ কিছু সংস্কার আমরা করি সেটা চায়, না সেখানে কি ধরনের রিফর্ম চায়। স্টেক হোল্ডারদের ভিতরে সবাই আছে, স্টেক হোল্ডারের ভিতরে পলিটিক্যাল পার্টিজ আছে, ছাত্ররা আছে, জনগণ আছে, পেশাজীবীরা আছে, সবাই আছে। পরিষ্কার করে বলেছে যদি মোটা দাগে কিছু সংস্কার চায় সামান্য, আমরা ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেব। যদি আরো একটু লার্জ স্কেলের সংস্কার আমরা করি, উনি বলেছেন 26-এর মাঝামাঝির মধ্যে আমরা নির্বাচন দিয়ে দিব। একই কথা উনি জাতিসংঘে নিউ ইয়র্ক টাইমসের সাথে ইন্টারভিউতে যেটা বলেছেন, পরবর্তীতে রয়টার্সে, আল জাজিরাতে, বিভিন্ন জায়গাতে ইন্টারভিউতে উনি কন্টিনিউয়াসলি একই পজিশন মেনটেন করেছেন। তো আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু উনি লিডারশিপ পজিশনে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ফাইনাল বক্তব্য হচ্ছে প্রফেসর ইউনূসের বক্তব্য। সেখানে উনি এমন কিছু বলেন নাই যেখানে আমাদের নার্ভাস হওয়ার মতো কোনো জায়গা আছে। এই জন্য আমরা ওনার উপরে ভরসা রাখতে চাই যে উনি জাতীয় ঐক্যমতের কমিশন করেছেন, ফেব্রুয়ারি 15 তারিখের ডেডলাইন রিকমেন্ডেশনগুলো আসার বিভিন্ন কমিশনের। তারপর উনি বসবেন রাজনৈতিক দলের সাথে বসে ফান্ডামেন্টালি একই আলোচনা হবে। বিএনপি জুন, জুলাই, আগস্টের কথা বলেছেন, ফাইন, জুলাই আগস্টটা ডিসেম্বরে যাইতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি হইতে পারে, এটা তো আলোচনার ব্যাপার। এই বিষয়ে আমি মোটা দাগে খুব বড় সংকট দেখতে পাচ্ছি না। বাট এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিএনপির কিন্তু 1/11-এর একটা ট্রমা আছে, এইটা যেন আমরা কেউ ছোট করে না দেখি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সে 30, 32, 35 সিট পেয়ে বিরোধী দল হবার কথা ছিল না 2008-এ, এবং পরবর্তীতে আমরা জেনেছি যে গোয়েন্দা সংস্থাগুলো দিল্লির ম্যান্ডেটে কিভাবে 100 সিটে বিএনপিকে হারিয়েছে। অতএব ক্ষমতার এই বাস্তবতায় বিএনপির যে একটা ট্রমা 1/11 থেকে বিরাজ করছে, এইটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে, ভ্যালু করতে হবে। তার প্রত্যেকটা মতের সাথে